হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমরা এই মুহূর্তে আছি যমুনা নদীর পাড়ে। আপনারা দেখছেন রাজদত্ত ভিটি। আজকে আমরা যমুনার পাড়ে একটু হাঁটাহাঁটি করব এবং আপনাদেরকে দেখাবো যমুনা পাড়ের বর্তমান অবস্থা। এখন কিন্তু প্রচুর পানি বেড়ে গেছে। আমরা এর আগে যখন এসেছিলাম শীতে, তখন এখানে পানির পরিমাণ অনেকটা কম ছিল। এখন বর্ষাকাল, যমুনায় ভরা যৌবন চলছে। আমরা এখন আছি সিরাজগঞ্জ জেলার চৌহালি উপজেলার যমুনা নদীর পাড়ের একটি অংশে। নদীর পাড়ের চমৎকার প্রকৃতি, নদী ও নদীর পাড়ের নান্দনিক মিলবন্ধন এবং এর প্রত্যন্ত জনপদ আপনাদের সাথে নিয়ে আমরা ঘুরে দেখব। তো চলুন সামনে এগোনো যাক। আমরা ঢাকা থেকে রওনা দিয়েছি। আমাদের গন্তব্য সিরাজগঞ্জ জেলার চৌহালি উপজেলায় যমুনা নদীর পাড়ে। সিরাজগঞ্জের বেশিরভাগ উপজেলায় সাধারণত যমুনা নদীর ওপার, কিন্তু চৌহালি উপজেলা পড়ে গেছে যমুনা নদীর এপার তথা টাঙ্গাইলের কাছাকাছি। তাই আমরা প্রথমে গিয়েছি টাঙ্গাইল জেলার নাগরপুরে এবং সেখান থেকে চৌহালির উদ্দেশ্যে রওনা করেছি। আঁকাবাঁকা ভঙ্গুর রাস্তা আমাদের বুঝিয়ে দিচ্ছে এলাকাটা কতটা প্রত্যন্ত। এখানে মাঝে মাঝেই ঘোড়ার গাড়ি দেখা যায়। আজকে হাটের দিন হওয়ায় অনেকেই রওনা দিয়েছে হাটের উদ্দেশ্যে। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই এলাকাটি যমুনা নদীর পাড়ে হওয়ায় এর মাটি, বালি এবং পলিতে ভরপুর। তাই এখানে প্রচুর ফসল ফলায়, গাছগাছালি সতেজ হয়ে বেড়ে ওঠে। কিন্তু মাটিতে বালির পরিমাণ বেশি হওয়ায় এখানে স্থায়ী স্থাপনা খুব একটা দেখা যায় না। আজকে পাটের হাট বসবে, তাই কিছুক্ষণ পরপরই রিক্সা, ভ্যান এবং ঘোড়ার গাড়ি বোঝাই করে পাট চলে যেতে দেখতে পাচ্ছি। যমুনা নদী বেষ্টিত এই অঞ্চলটি কৃষি, তাঁত ও কুটির শিল্পের জন্য পরিচিত। চৌহালি উপজেলায় আছে প্রায় 7টি ইউনিয়ন পরিষদ এবং এর আয়তন প্রায় 210.39 বর্গ কিলোমিটার। বর্ষাকাল হওয়ায় চারদিকের প্রকৃতি সবুজে ভরে উঠেছে। এর মধ্যেই শুরু হয়েছে বৃষ্টি। তাই বৃষ্টি বিঘ্নিত যাত্রায় আমরা এখানে কিছুক্ষণের জন্য যাত্রা বিরতি নিচ্ছি। প্রতি শুক্রবার যোধপাড়া বাজারে হাট বসে। এখানে পাওয়া যায় নিত্য প্রয়োজনীয় সব ধরনের পণ্য। আমাদের দুপাশে কাঁচা সবজির সমাহার রেখে আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে। গ্রামীণ জনপদের প্রাণ হচ্ছে এই হাট। অনেক ক্রেতা এবং ব্যবসায়ীরা অপেক্ষায় থাকেন সাপ্তাহিক এই হাটের জন্য। আমরা হাট থেকে বেরিয়ে চলে এসেছি যমুনা নদীর পাড়ে। এখান থেকেই যমুনা নদীটি দেখা যাচ্ছে। হাট থেকে ক্রয় করা আখ নদীর পাড়ে বসে চিবুচ্ছি। ভাবা যায়? আজ প্রচণ্ড গরম। নদীর পাড়ে বসেছে বাঁশের বাজার। ক্রেতা বিক্রেতারা দাম কষাকষি করে বাঁশ কিনছেন।
এই লম্বা নৌকাগুলোতে বাঁশ ক্রয় করে ক্রেতারা নিয়ে যাচ্ছে বিভিন্ন অংশে। নদীর পাড়ে দাঁড়িয়ে আছে সারি বেঁধে যাত্রীবাহী নৌকা। ভরা নদীতে যা দেখতে সত্যিই চমৎকার লাগছে। একজন যাত্রী তড়িঘড়ি করে যাচ্ছে তার নির্দিষ্ট গন্তব্যের নৌকোর পথে। একটু দেরি হলে হয়তো লম্বা সময় তার অপেক্ষা করতে হবে নদীর এই পারেই। যমুনা নদীর পানি অনেকখানি বেড়ে গেছে। গতবার আমরা এরকম দেখি নাই, গতবার পানি আরো কম ছিল। পাও তুলে দাও, এটা পাও তুলে দাও, এক পা তুলে দাও। শুধু মানুষ অথবা বাঁশ নয়, গাছ, বিভিন্ন জিনিসপত্র, এমনকি গবাদি পশু পর্যন্ত পারাপার করা হয় যমুনা নদীর এই চিকন লম্বা নৌকাগুলোতে। নদীর পাড়ের এই প্রকৃতি সত্যি মোহনীয়। আকাশ যেন মিশেছে নদীর জলে। এর মাঝে যান্ত্রিক নৌকাগুলো যুক্ত করেছে বাড়তি সৌন্দর্য। নীল আকাশে ভেসে বেড়াচ্ছে সাদা মেঘ, মৃদু বাতাসে দুলছে সবুজ গাছের পাতা, আর নদীর কুলুকুলু ধ্বনি সব মিলে তৈরি করেছে এক স্বর্গীয় আবেশ। বর্ষাকালে যমুনার এই পাড়টা কিন্তু কখনোই শান্ত ছিল না। প্রচণ্ড উত্তাল ছিল এই যমুনা। নদী ভাঙন রোধে ব্যাপক কাজ করার পর শান্ত দেখাচ্ছে নদী পাড়ের এই যমুনার অংশ। এখন যমুনার পাড়ে সারি সারি দাঁড়িয়ে থাকে নৌকা, যেখানে একটা সময় ভাঙনের ভয়ে লোকজন নদীর পাড়ে দাঁড়াতো না। আজকে আমরা এসেছি সিরাজগঞ্জ জেলার চৌহালি উপজেলার যমুনা নদীর পাড়ের এই অংশে। এখন আমরা যমুনা পাড়ের এই অংশটিকে পাখির চোখে দেখব। তার আগে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। তো এই ছিল আজকের মতো যমুনার পাড় থেকে। দেখা হবে অন্য কোথাও, অন্য কোনো চমৎকার লোকেশনে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের পরবর্তী ভিডিও তৈরিতে উৎসাহিত করুন। ধন্যবাদ।